তোমাকে কাজটা করতে দিব, তোমাকে পড়তে দিব, তোমাকে যেতে দিব, তোমাকে লিখতে দিব। আমি অবশ্যই বলি না যে তোমাকে আমি যেতে দিব, জাস্ট ওয়াইট করো, ঠিক আছে? So, আমি এগুলো যে বলি, তোমাকে যেতে দিব, তোমাকে লিখতে দিব, পড়তে দিব, কাউকে কোনো কিছু করতে দেওয়া, অনুমতি দেওয়া, টু অ্যালাউ। এটা হলো জাস্ট কি উইল লেট, ঠিক আছে? লেট মানে অনুমতি দেওয়া, আর উইল হলো ফিউচার ইনডিফিনিট, যেহেতু আমি তোমাকে করতে দেবো ভবিষ্যতে, দ্যাটস ওয়াই আই হ্যাভ ইউজড উইল। সো স্ট্রাকচারের দিকে লক্ষ্য করে লাভ নেই, আপনি আমি কিভাবে পড়ে ওইটা লক্ষ্য করেন। এটা যদি লক্ষ্য করেন, ফার্স্ট অফ অল সাবজেক্ট প্লাস উইল প্লাস তার মাথা হ্যাং হয়ে যাবে, ওইটা লক্ষ্য করার দরকার নেই। জাস্ট কি লেট, ঠিক আছে? যেমন আই আই উইল লেট, এটা এতটুকু ঠিক থাকবে, ঠিক আছে? আই উইল লেট ইউ। মনে করেন আমি আপনার কাজ, আমি তোমাকে কাজটা করতে দিব, তাহলে কি আই উইল লেট ইউ করতে দিব। তো করতে করা ইংরেজি কি ডু, তাহলে আই উইল লেট ইউ ডু দ্য ওয়ার্ক, আমি তোমার কাজটা করতে দিব। ওকে, আর যদি আমি তাকে কাজটা করতে দিব, তাহলে কি ইউ না দিয়ে কি দিব, হিম, ঠিক আছে? আর যদি বলি যে আমি রাফি এই কাজটা করতে দিব, তাহলে কি এখানে কি দিব, রাফি। আই উইল লেট ইউ রাফি, আই উইল লেট রাফি ডু দ্য ওয়ার্ক, ঠিক আছে? আমি রাফি এই কাজটা করতে দিব। এখন আমি দিতে পারি আই উইল লেট দেম ডু দ্য দেম ডু দ্য ওয়ার্ক, আমি তাদেরকে কাজটা করতে দিব। জাস্ট কি তুমি হলে ইউ, তাকে হলে হিম, নাম হলে নামটা দিয়ে দিবেন, ঠিক আছে? তাহলে কি আমি তোমাকে কাজটা করতে দিব, আই উইল লেট ইউ ডু দ্য ওয়ার্ক, আমি তোমার কাজটা করতে দিব। এরপরে আই উইল লেট লেট ইউ ইউ, ঠিক আছে? আই উইল লেট লেট ইউ ইউ। দেখবে যে আমি আপনাকে যেতে দিব, আমি তোমাকে যেতে দিব, তাহলে কি আই উইল লেট ইউ গো, যাওয়া নাকি গো, তাহলে আই উইল লেট ইউ গো, আমি তোমাকে যেতে দিব। আমি তোমাকে পড়তে দিব, তাহলে পড়া ইংরেজি কি রিড, তাহলে আই উইল লেট ইউ রিড। আমি তোমাকে ঘুমাতে দিব, তাহলে কি আই উইল লেট ইউ স্লিপ, ঘুমানো ইংরেজি স্লিপ। আমি তোমাকে দাঁড়া বসতে দিব, তাহলে কি বসা ইংরেজি কি সিট, আই উইল লেট ইউ সিট, ঠিক আছে? আমি তোমাকে বুঝতে দিব, আই উইল লেট ইউ আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে? আন্ডারস্ট্যান্ড। আমি তোমাকে খেতে দিব, তাহলে আই উইল লেট ইউ ইট, আমি তোমাকে খেতে দিব, ঠিক আছে? সো আপনি জাস্ট যেটা ইংরেজি এটা জাস্ট এখানে দিয়ে দিলেই হয়, ঠিক আছে? আই উইল লেট ইউ ডু দ্য ওয়ার্ক, আমি তোমাকে কাজটা করতে দিব। আই উইল লেট ইউ গো, আমি তোমাকে যেতে দিব। আই উইল লেট ইউ স্লিপ, আমি তোমাকে ঘুমাতে দিব। আই উইল লেট ইউ রিড, আমি তোমাকে পড়তে দিব। আই উইল লেট ইউ রাইট, আমি তোমাকে লিখতে দিব। আই উইল লেট ইউ মেক, আমি তোমাকে তৈরি করতে দিব। আই উইল লেট ইউ কাম, আমি তোমাকে আসতে দিব। জাস্ট কি এখানে বারটা দিয়ে দিলেই হয়, আই উইল লেট ইউ, আই উইল লেট ইউ, জাস্ট আই উইল লেট ইউ। আমি তোমাকে কাজটা করতে চাই, আমি তোমাকে যেতে দেবো, আমি তোমাকে লিখতে দেবো। আর যদি আমি তাকে যেতে দেবো, আমি তাকে লিখতে দিব, তাহলে কি ইউ না দিয়ে হিম দিবেন, ঠিক আছে? এভাবে আপনি জাস্ট প্র্যাকটিস করবেন। সো আমাদের মেইন স্ট্রাকচারটা বোঝা যাচ্ছে কিনা? আই উইল লেট ইউ, মেইন স্ট্রাকচারটা কি? আই উইল লেট ইউ। যদি বলি আমি তোমাকে যেতে দেবো, তাহলে আই উইল লেট ইউ গো। যদি বলি আমি তোমাকে আসতে দেবো, তাহলে আই উইল লেট ইউ কাম। যদি বলি আমি তোমাকে পড়তে দেবো, আই উইল লেট ইউ রিড। যদি বলি আমি তোমাকে তোমাকে ঘুমাতে দেবো, তাহলে আই উইল লেট ইউ স্লিপ। জাস্ট কি এখানে বাপটা দিয়ে দিলেই হয়। আর যদি আমি বলি যে তোমাকে পড়তে, তোমাকে লিখতে দিব, এটা না বলে আমি যদি তাকে পড়তে দেবো, তাকে লিখতে দিব, তাহলে কি তাকে ইংরেজি কি হিম, তাহলে কি ইউ বাদ দিয়ে হিম ব্যবহার করতে হবে, ঠিক আছে? আর যদি বলি যে নাম ব্যবহার করে, যে আমি রাফিকে পড়তে দেবো, আমি সুমনকে পড়তে দেবো, ঠিক আছে? আমি সাদিয়াকে পড়তে দেবো, আমি সাইবাকে পড়তে দেবো, সামিয়াকে পড়তে দেবো, ঠিক আছে? এগুলো যে বলি জাস্ট কি নামটা এখানে বসা দিলেই হয়ে যাবে। ওকে, সো এটাই হলো আমাদের স্ট্রাকচার, 170 নম্বর স্ট্রাকচার, কোনো কিছু করতে দেওয়া। আমি আপনাদেরকে ইংলিশ শিখতে দেবো, আই উইল লেট ইউ লার্ন ইংলিশ, আমি আপনাদেরকে ইংলিশ শিখতে দেবো, ঠিক আছে? এভাবে যে বলি, এভাবেই আপনারা ইংলিশ শিখতে পারবেন। এটা হলো আমাদের স্ট্রাকচার নাম্বার 117, ঠিক আছে? সো ভিডিওটি কেমন হলো অবশ্যই জানাবেন। আর আমাদের প্রত্যেকটা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ঠিক আছে? ক্লাস 1 টু লাস্ট পর্যন্ত দেখবেন, যতটা হয় স্ট্রাকচার ক্লাস, আই মিন সেন্টেন্স মেকিং প্যাটার্ন ক্লাস। দেন আপনি মানে স্পিকিং এর জন্য যা লাগে, দ্যাট নিডস টু স্পিক, ওকে, এগুলো আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? আর জাস্ট আপনি প্র্যাকটিস করতে হবে, ইউ হ্যাভ টু প্র্যাকটিস মোর অ্যান্ড মোর ইফ ইউ ওয়ানা স্পিক, if you wanna be fluent, okay? So fluent is some difficult, it's somewhat hard to be fluent, because if you don't practice, if you don't speak regularly, then you cannot be fluent, okay? প্র্যাকটিস না করলে কখনো সম্ভব না, প্র্যাকটিস করতে হবে প্রতিদিন। বিভিন্ন অ্যাপস আছে, ফ্রিতে অ্যাপস আছে, আপনি ফ্রিতে অ্যাপসের মাধ্যমে অনেক পার্টনার আছে, বিদেশি, বাংলাদেশি, ইন্ডিয়া, সেগুলো আপনি কথা বলতে পারবেন।
দৈনিক আপনি রেগুলার 1 ঘন্টা প্র্যাকটিস করেন, সো 1 ঘন্টা রেগুলার প্র্যাকটিস করলে 3 মাসে প্রায় 90 ঘন্টা। সো ইফ এ পারসন জাস্ট প্র্যাকটিস 90 hours, অটোমেটিকলি হি ক্যান স্পিক ইংলিশ। যদি 90 ঘন্টা একজন ব্যক্তি প্র্যাকটিস করে তাহলে সে অবশ্যই কথা বলতে পারবে, মুখ দিয়ে বের হবে, হি ক্যান কন্টিনিউ হিজ স্পিকিং। অবশ্যই সে তার কথাটা চালিয়ে যেতে পারবে, ঠিক আছে না? আপনারাই বুঝেন, ঠিক আছে? সো জাস্ট কি ইউ হ্যাভ টু কিপ লেগে থাকতে হবে, ঠিক আছে? প্র্যাকটিস করতে হবে একটা না, ইউ হ্যাভ টু মেইনটেইন কনসিস্টেন্সি। একদিন 10 ঘন্টা প্র্যাকটিস করে আর দিন 1 ঘন্টা না, তাহলে কাম হবে না, ঠিক আছে? সো ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।